কিন্তু এটাকে নির্বাচনকে সামনে রেখে হয়তো বা ত্বরান্বিত হয়, কিন্তু এইটা বাংলাদেশ ব্যাংকের মানে ফোকাসের জায়গা না। বাংলাদেশ ব্যাংক চাবে ব্যাংকের খেলাপি ঋণ গ্রহীতা শূন্য পর্যায়ে পৌঁছুক, কোনো খেলাপি ঋণ গ্রহীতা না থাকুক। ব্যাংক ঋণ আদায়ের মাধ্যমে হোক, পুনঃতফসিলকরণের মাধ্যমে হোক, রাইট আপ করার মাধ্যমে হোক, যেভাবে হোক তার বুকটাকে সবসময় যাতে ক্লিন রাখে। এখন নির্বাচনকে সামনে রেখে অনেক ব্যবসায়ী কাম রাজনীতিবিদ যারা খেলাপি হয়ে গিয়েছে তারা হয়তো বা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, কিন্তু সেক্ষেত্রে তার খেলাপি হওয়াটা বড় বাধা। সেই খেলাপি হাত থেকে বাঁচার জন্য আইনগত যে দিক আছে সেটা যদি সে অনুসরণ করে নিজেকে খেলাপির হাত থেকে মুক্ত করতে পারে, সেভাবে বাংলাদেশ ব্যাংকের কোনো মানে কোনরূপ মতামত নেই, এটা নিজস্ব গতিতেই চলবে। তো সম্ভাব্য প্রার্থীদের তালিকা আপনারা আপডেট করতেছেন কিনা? আমরা কেন, আমরা তো নির্বাচনী কমিশন না, কে প্রার্থী কোথায় হবে, কে কোন দল থেকে হবে, কে স্বতন্ত্র হবে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, সেগুলো আমাদের বিবেচনার আওতায় আসবে। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কয়েকটা আর্থিক প্রতিষ্ঠানে